হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। 5 বছর আগে এই সময় আমাদের বাড়িতে ধুমধুমার চলছে, একদম বিয়ে বিয়ে সাজ, বিয়ে বিয়ে রব, চারিদিকে জোগাড় যন্ত্র, লোকজন, একদম বাড়ি গম গম করছে যাকে বলে। আর হ্যাঁ, আমার বিয়েতে কিন্তু প্রত্যেকটা মানুষ এসেছিল, মানে কেউ বাদ যায়নি। তো যাই হোক, প্রচুর মজা হয়েছিল। তো আজকে হচ্ছে সেই দিনটা, আজ আমার 5 বছর অ্যানিভার্সারি, মানে 5 বছর। কি হাওয়া হাওয়া বন্ধ, ফ্যান বন্ধ করে ব্লগ করছি, তাই বলছে হাওয়া হাওয়া। সকাল সকাল পিসি পুজো দিচ্ছে, বেশ মিষ্টি টিষ্টি সাজিয়ে পুজো দিচ্ছে। আর আমার মা সকালবেলাতে পায়েস করেছে, অ্যানিভার্সারির জন্য পায়েস করেছে। তো আমি বলছি আরে পায়েস মানে আর শৈবালটা নেই এখানে, তো সেইভাবে কিছু করার ওর জন্য মনে হয় না। যে আগের বারও একসাথে ছিলাম না আমরা, তার আগের বার ছিলাম, তো ওটাই ওইবারই শেষ ছিলাম। এই পরপর 2 বছর আর একসাথে থাকতে পারলাম না, তো ভালো লাগে না, যাকে নিয়ে সবকিছু সেই থাকে না। তাও আগের বার সবাই মিলে বাড়িতে সেলিব্রেট করেছিল। তো এইবার আমি বলেছি আর কিছু না, আমার একদম ভালো লাগে না, থাক, যেই মানুষটার জন্য এত কিছু সেই মানুষটা এখানে। এখানে অনেক যোগাযন্ত্র চলছে, বুঝলো তো, আজকে হবে ভালো কিছু। পায়েস এখানে হয়ে গেছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে নর্মালি শুরু করি। অফিস মিটিং হোক কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট, শ্বশুরবাড়ি যাওয়া হোক কিংবা হোক না আজ নর্মাল মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, grooming करना तो बनता है। Agaro main streamer MT7007 with 60 minutes runtime and C-type charging port. Inside the box, trimmer itself with self-sharpening stainless steel blade and inbuilt high-performance motor with protective cap, 1mm and 3mm precision comb attachment, C-type charging cable, মোটরের জন্য লুব, ক্লিনিং এর জন্য ব্রাশ অ্যান্ড অবশ্যই ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে ট্রিমার, পাওয়ার বাটন, ইন্ডিকেটর এলইডি আর সাথে সি টাইপের চার্জিং পোর্ট। এই হচ্ছে এর অ্যাটাচমেন্ট, আর এখানে একটা ক্লিপ আছে ছোট্ট মতন, দেখতে পাচ্ছ। এইখানে দেখবে দুটো গ্রুভ আছে দুপাশে, ব্লেডটা জাস্ট এখানে ইনসার্ট করে, এর পেছনে একটা ক্লিপ আছে, হালকা প্রেস করে চাপ দিলে এটা লক হয়ে যাবে। তারপরে চলো এটা একবার অ্যাপ্লাই করে দেখি কেমন কাজ দিচ্ছে। আমি নর্মালি ক্লিন শেভ আর ক্লোজ টু ক্লিন শেভই প্রেফার করি, তাই আমি কোনো অ্যাটাচমেন্ট ছাড়াই এটা এখন অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অ্যাটাচমেন্টটা এখানে লাগিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আমার আফটার লুক, ক্লোজ টু ক্লিন শেভ। আমি এখন এটাই প্রেফার করি, একসময় আমারও দাড়ি ছিল, বাট আমার এখন এটাই ভালো লাগে। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রিমারের মোটর এত ফাস্ট, তোমার ব্লেড এত ফাস্ট চলে যে তোমার বিয়ার্ড স্টাক হওয়ার কোনো চান্সই নেই, একদম স্মুথ চলবে তোমার স্কিনের ওপর দিয়ে, কোনো এক্সট্রা প্রেশার দেওয়ার দরকার নেই। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা গিয়ে সেখান থেকে ডিরেক্ট পারচেস করতে পারো। আগারো মেন স্ট্রিমার MT7007, 60 মিনিটসের রান টাইম পাবে। ডিসক্রিপশান চেক করো, লিঙ্ক ক্লিক করো আর প্রোডাক্ট বাই করো। হ্যাঁ গো, রান্নাঘরে আজকে অনেক জোগাড়। রাজি আমার ইচ্ছা ছিল যেমন প্রতি বছর করি বড় করে করবো, তো রাজি করাতে পারছি না। সেজন্য তোর মতন একটু, যেহেতু আমার বাবুসোনা আছে সেজন্য একটু একটু চিকেন হবে, একটু দই মাছ হবে, তারপরে দেখি আর কি করতে পারি। চাটনি করেছি, একটু দই মিষ্টি তো আছে, পায়েস তো আছে। তো জন্মদিনের মতন ব্যাপার। বলো। হ্যালো, গুড মর্নিং। বলছি হ্যাপি অ্যানিভার্সারি। নেই কাছে, কি করব, আমি তো চাইছিলাম একটু করতে, আমার মেয়ে তো রাজিই না, বলছে না। বারে জামাই নেই দেখেছে, আসলে সুখে সুদের দাম বেশি, সুদ আছে কাছে না, তা বললে হবে। বেশ বেশ ঠিক আছে, খুব খুশি হলো। এই নাও পিসি, পিসি বলবি ভালো থেকো নিয়ে আজকে। ঠিক আছে ঠিক আছে। এই ডাক্তার দেখিয়েছো? ওই যে শরীর খারাপ করছে, দুর্বল দুর্বল লাগছে বলছো। তোমার কোনোদিনই অসুবিধা থাকে না বাবু, বলে লাভ নেই না। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং, কেমন আছো? আজকে তো তোমাদের বিবাহ বার্ষিক।
এইটাকে দেখো পা তুমি দুটো। ছাড়া করতে চাইছে না। এই- হ্যাঁ, ভালো থেকো, আশীর্বাদ নাও, আশীর্বাদ নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক এই তুই বল বাবাকে অ্যানিভার্সারি। এই যে বাবু, এই তুই বল। পাপা বলো হ্যালো। বোধাইয়ের মতো বসে গেছে দেখো। হ্যালো হচ্ছে না, তাহলে বন্ধ কর। ওই দেখো, ওই দেখো। তুলে দেবে। হুম, ছেড়ে দাও, বলবেও না এখন কিছু। ঠিক আছে, রেখে দিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, ঘর পুরো অন্ধকার, একজন ঘুমাচ্ছিল আর আমি সোফাতে বসেছিলাম। এবার দেখো, দেখো ঘুম থেকে উঠে কোনো ডায়ে বায়ে না, চ করে কি ওখানে দাঁড়িয়ে আছে। কি কি হাওয়া কই? এদিকে এসো, জল খেয়ে নেবে, এসো। জল খাবে, এসো। ঘুম থেকে উঠে একটু জল খেতে হয় না? আসো। আসো। স্নান হয়ে গেছে, স্নান করেই সবাইকে প্রণাম করবো ভাবছিলাম। আগে ঠাকুর প্রণাম করে গেছি আমি, তুমি ছিলে না তখন। প্রসাদ প্রসাদ? নিয়েছি ওই যে প্রসাদ টাকা, আমি, একটু নিয়েছি। প্রসাদটা নেই। দেখি আসো, না, ডবল প্রণাম করি দাও, আমার বরের হয়ে আর আমার হয়ে। দুজনার হয়ে আমি দিচ্ছি। সব কিছুতে, সব কিছুতে। সব কিছুতে এরম একটা প্রাপ্য থাকে ওই আমাদের। প্রসাদটা নিয়েছিস? কোন প্রসাদটা? এই মা তুই আগে নিয়েছি একটু একটু করে, জাস্ট মুখে ঠেকিয়েছি, আমার পেট ভর্তি আছে, ওই জন্য আমি খাইনি, রেখে দিয়েছি। দেখি দাঁড়া দাঁড়া। গিফট রেখেছো বুঝি? তাহলে যা যা বলছো কেন? যে হ্যাঁ, আমি টাকা নেবো না, তুই কিনবি? না আমি টাকা নেবো না, একদম নেবো না। না, কিছু কিনে নিস। কিছু কিনে দাও না কেন? না, আমি নেবো না তো। কখন বেরাবো, এনে। না, কিছু কিনে হাতে করে এনে কিছু দেবে, নেবো না, রেখে দাও। পিসি নয় বাইরে যেতে পারে না, তোমার আমি কনসিডার কখন নেই। নিয়েছি? না, আমি নেবই না। এসো, বেশ এখন রাখ, পরে যখন কোনো বোলপুর যাবো তখন নিয়ে নিস। ডবল প্রণাম, এটা আমার, এটা আমার বরের। ওই যে দুটো দিয়েছি। রেখে দাও, এনে দেবে কিছু, রাখো। এই তুই কিছু গিফট দিলি না তো? এই পাপোশ পাপোশ পাপোশ। নীলকে জাস্ট খাওয়াতে বসছিলাম, আর শিপ্রা বৌদি এসে জিজ্ঞেস করলো যে কোনো পার্সেল আসেনি আজকে। তো আমি বললাম না তো। আসলে শৈবাল প্রত্যেকবারই এরকম দূরে থাকলে একটা সারপ্রাইজ দেয়, এবার আমিও শৈবালকে দিয়েছি, আমিও দিই, প্রত্যেকবারই দিই। তো সেটার ভিডিওটা তোমরা দেখো। আর এই বলতে বলতেই শিপ্রা বৌদিকে ফোন এসছে, ডেলিভারি এসছে। তো আমি বলছি কোথা থেকে? বলে মিন্ত্রা থেকে। আমি তো বুঝতে পেরেছি এটা শৈবালি, বলে সুস্মিতা সেন। তো আমি যাচ্ছি। আচ্ছা, কতগুলো হনুমান এসছে দেখো, এই যে এইদিকে দাদা। কি আছে এটাতে জানি না, ভীষণ মজা লাগে এরকম পার্সেল এলে। আগের বারও একটা ইয়াররিং পাঠিয়েছিল, আর এবার জানি না। আমি যেটা পাঠিয়েছি সেটা তোমরা ততক্ষণে দেখো, আরেকটাও যাবে, তো ওটা 5 তারিখ যাবে। তো সেটা তোমরা ততক্ষণে দেখো। শৈবালের তো ভীষণ পছন্দ হয়েছে বললো, আর আমি নীলকে খাইয়ে নিই, তারপরে এই গিফটটাও তোমাদের সাথেই আনবক্সিং করবো। ও অ্যামাজন থেকে গিফট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? বেশ কিছুদিন পরে আবার ক্যামেরার সামনে। আমার এখন আহমেদাবাদে সন্ন্যাস জীবন কাটছে, বউ বাচ্চা সঙ্গে নেই, একা একাই রয়েছি। কিছু করার নেই, কাজকর্ম এটা ওটার জন্য পরিস্থিতি অনেক সময় এরকম হয় যে অনেক কিছু আমাদের করতে হয়, মেনে নিতে হয়। এইটা পাঠিয়েছে ম্যাডাম, আমাদের আজকে অ্যানিভার্সারি, 5 বছর হয়ে গেল। দেখতে দেখতে 5 বছর কোথা দিয়ে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। আফসোস এটাই যে একসঙ্গে এই বছরটাও একসঙ্গে আর থাকা হয়নি, হলো না। যাই হোক, কপাল, কিছু করার নেই। যাই হোক, এইটা কি একটা গিফট পাঠিয়েছে, অ্যানিভার্সারি গিফট।
তো এটা একটু দেখি খুলে কি পাঠিয়েছে, তারপর ম্যাডামকে বলতেও হবে। বাহ রে বাপ রে বাপ, ওর মনেও থাকে। এটা একটা বেল্ট। আমি অনেক দিন আগে একবার ওকে বলেছিলাম যে আমার একটা বেল্ট কিনতে হবে, তারপর আমি কিনেও ছিলাম একটা, মানে ঠিকঠাক একটা বেল্ট কিনেছিলাম, কারণ তখন আর হয়নি কেনা। কিন্তু সে মনে করে রেখে দিয়েছে, দেখো বেল্ট কিনে পাঠিয়েছে। ওয়াও, বাহ, এগুলো ওর সব মনে থাকে। থ্যাংক ইউ পুটু, খুব সুন্দর হয়েছে বেল্টটা, আর বেল্টের কোয়ালিটিটাও খুব ভালো। दिल खुश हो गया। एनिवर्सरी के दिन सुबह सुबह ऐसा गिफ्ट मिलने से दिल खुश हो गया मेरा। খুব ভালো হয়েছে গিফটটা, তুমি মনে করে পাঠিয়েছো। গিফট তো ঠিক আছে, বাট মানুষটা কাছে থাকলে হয়তো আরো ভালো হতো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। যাই হোক, এখন বেশি সময়ও নেই, আমি রেডি হবো, বেরোবো অফিসের জন্য। বেশ কিছুটা দেরি হয়ে গেছে। কি হয়েছে? কেন মা? কি বলছো মা? ঘুম থেকে উঠে ডাকে না, এত মজা লাগে মা। মা মা না, এখন ভয় কেটে গেছে। ও মাঝে মাঝে এরম করে, মাঝে মাঝে আবার নিয়ে এই করে। এটা এখানে রাখি। আমি তাই বলছি, জাস্ট বৌদি জিজ্ঞাসা করছিল তোর এবার পার্সেল আসেনি। আমি কই না তো, দিল না তো এবার কিছু, জানি না, পরে দেখছি খাইয়ে নি। আমি ভাবলাম আমি এসে খাওয়াবো, কিন্তু একজন বাদ্য বাজাচ্ছে, আর আজকে দিদুন নিয়েছে দায়িত্ব। চিকেন ভাত আজকে তোমারও? পোলাও, চিকেন পোলাও। হ্যাঁ, আমি প্রতিদিনই খাই, তোমাকে খাওয়াতেও দিতাম না। আমাকে খাওয়াতেও দিতেন? ছুটি তো নেই তোমার, তুমি আর কি করবে। তাও যে কদিন ছুটি নিয়েছি সে কদিন চেষ্টা করবো, কদিন ছুটি নিয়েছি। আজকে অ্যানিভার্সারির মেনু সেজওয়ান ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, তাই তো? চিকেন, চাটনি, দই মাছ আছে আমি নিয়ে নিই, আবার পায়েস, মিষ্টি, যেটা আমি নিই। আমি এবার বোলপুরে এসেছি, ট্রাইপডও আনিনি, তো ক্যামেরার অ্যাঙ্গেলটা খুব বাজেভাবে বসেছে। খাওয়া হয়ে গেল, খাওয়াটা সেরে নিলাম, আরও ওয়েট করবে না হলে। এবারে চলো এটা খুলে দেখার জন্য মনটা ছটফট করছে। এটাকে খুলি, এত বড় একটা চাকু নিয়েছি খোলার জন্য, কাঁচি খুঁজে পাচ্ছি না। ঘড়ি, কি সুন্দর দেখতে। জানি না ঠিক মতন আসছে কিনা, ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক বসাতে পারিনি আমি। এই যে আমার শৈবালকে আমি বলছিলাম যে আমার একটু মানে এখন একটু মানে হালকা ঘড়ি ভালো লাগে। হালকা মানে হচ্ছে কোনো ডিজাইনই থাকবে না, একটু এলিগেন্ট টাইপের দেখতে হবে, সেই রকম, মানে একটু কি বলবো, আমার আজকাল সেরকম ঘড়ি খুব ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে মানে আমি একটা ঘড়ি কিনবো প্ল্যান করছিলাম, আমার মনে হচ্ছে সেটা থেকেই এটা এসছে। ভীষণ সুন্দর, এটা সেট করতে হবে। এই হচ্ছে ঘড়িটা, ফোকাসটা নিচ্ছে না কেন জানি না। এই যে আমার খুব ভালো লেগেছে, এটা সেট করতে হবে, আমি ঠিক করে পরিনি এখনো, বাট আমার আজকাল এই টাইপের ঘড়ি ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে দেখতে। মা এই যে
ছেলে আমার বক্স নিয়ে লাফালাফি করছে। ঘড়ি সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো 5 বছরে কতগুলো ঘড়ি হয়েছে। না, আমার বেশি ঘড়ি নেই। যাই হোক, যে দিল তাকে একবার জানাই। হ্যাঁ, সে তো উচিত জানানো। পিসি কোথায় গেল? পিসিকে ডাকলাম, সে বক্স নিয়ে বক্স পেয়ে গেছে, তার আর কিছু চাই না। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। গিফটটা বড় কথা নয়, অ্যানিভার্সারির সময় একটু স্পেশাল ফিল করানো, সেটা যাই হোক। আর দেখা তো হচ্ছে না, এটার ঘুম পেয়ে গেছে, দেখো চোখ কচলাচ্ছে। তো দূর থেকেই এইভাবে একটু সেলিব্রেট করা আর কি। বাচ্চারাই ভালো, দেখো এই ফাঁকা ইয়েটা পেয়ে কত খুশি হয়ে গেল, এটা নিয়ে খেলছে। আমি কি এই ফাঁকাটা পেলে খুশি হতাম? হতাম না। যতই বলি গিফটটা বড় ব্যাপার নয়, কিন্তু ফাঁকা ডাব্বাটা পেলে তো খুশি হতাম না। ও কিচ্ছু চায় না, এরকম একটা ফাঁকা দুটো আরও জিনিস রেখে দাও ও নেবে না, কিন্তু এরকম ফাঁকা ডাব্বা দাও ও সব থেকে খুশি। পুকুলি আমার লতা মা হাতে দিচ্ছি, এটা তোর পুচকিটাকে পড়াবি। ডিডিং ডিডিং করে দাও, ডিডিং ডিডিং। দেখো সুস্থ মানুষ, হঠাৎ করে দেখছি জ্বর। ওটা খুলেছিস? এই তো এখন প্যারাসিটামল খাবো। সকাল থেকে একদম ঠিকই ছিলাম, দুপুরবেলা ঘুমিয়েছি, তারপরে গা চাকচাক করছে, আর তারপরে জ্বর। চা দেখেছে, চা কেমন? হ্যাঁ বাবু, চা কেমন করে খায়? বাবু চা কেমন করে খায়? চা কেমন করে খায়? খুব ভয় লাগে একে আমার। পাপা চা কেমন করে খায়? এই যে দেখো দেখো দেখো, এই এই দিচ্ছ দিচ্ছ, যা যা, ওইটা নিয়ে খেলনা নিয়েছে, যা। আরে ও ডাইপার পরেনি, বালিশের উপরে খেলছে। মা চায় মায়ের সবও ভিজিয়ে দিই, কি আজব দাবি রে। মজার জিনিস হচ্ছে একটা এখানে, সেটা হচ্ছে যে সবাই আজকে বাড়িতে ছিলাম, তো বললাম ঠিক আছে চল সন্ধ্যাবেলায় একটু অ্যানিভার্সারি তো কিছু করিনি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স। প্রথমে তোমার জন্য কিছু অর্ডার দিইনি, তুমি ফোন পেয়ে গেছো, তোমার আর কি চাই। প্রথমে সবাই ছিল এগ রোল, তারপরে আমি বলেছি আমার শরীর ভালো লাগছে না, আমি একটা চাউ নিলে চাউ খাবো। পিসি চাউ খাবে, পিসি আর আমি হাফ হাফ করে নেবো, পিসি একটা গোটা খেতে পারে না। এরপরে সবাই একে 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 একে, এখনো মা বাকি আছে তিন্নি, সে আবার কি বলে দেখ, ও সে মা এগ রোলই বলবে। হ্যাঁ সবাই একে 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 রোলে এই চাউতে শিফট হয়ে যাচ্ছে। দেখবে ইনি কাদের পেছনে দৌড়াচ্ছে, দেখবে দাঁড়ো কোথায় হারিয়ে গেল। এই যে একটাকে মেরেও দিয়েছে, পিঁপড়ে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কালো কালো পিঁপড়ে, এই পিঁপড়ের পেছনে দৌড়ে বেড়াচ্ছে। দেখো পিঁপড়েগুলো যেদিকে যেদিকে যাবে ও সেদিকে সেদিকে যাবে। চলে এসছে আমাদের খাবার। মা খাবে না, পিসিও খাবে না, আর একজন পিসির ঘরে খেলছে। ওই দেখো আমার এই ছোট্ট বাড়িতে গিফট কিন্তু বারণ ছিল, ভালোবাসাটাই বারণ ছিল। দেখেছিস তোকে দেয়নি, বলছে তা তুই আমার পছন্দের জিনিসই আনবি, কিছু আমার ওই ব্যাপারে ডাউট নেই, তুই আমার সব পছন্দের জিনিসই জানিস। ওয়াও মা, ওয়াওটা একটু বাড়াবাড়ি বলে ফেললাম, মানে ওয়া খুব বাজে লাগলো, বাট খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে। এগুলো আমার দারুণ লাগে। আমি কিরকম ওয়েট গেইন করেছি তুই দেখ। জানি না তোর এই সাইজটা হবে কিনা। হবে মানে এগুলো তো একটু ঢিলা ঢালাই পড়ে। আমি আবার বলে এসেছি যদি বড় লাগে বলছি হ্যাঁ করতে গেলি কেন? ঠিক আছে। না ভীষণ সুন্দর হয়েছে। খাবার পাতি ও কিছু ও করবে না বলে। ঠিক আছে, এটা ভালোবাসা। সে ঠিক আছে, ও কিছু করবে না বলে তো আমি কোনো কাজ পাকাইনি। তুমি কি দেখেছো আমার কত জিনিস হচ্ছে? খুব সুন্দর হয়েছে, করিস অবশ্যই করবো। না এখন তোমার সাথে কথা বলতে পারছি না, এখন আমি গিফট পেয়েছি, দাঁড়াও তুমি খেয়ে নাও। জিন্সের সাথে পরে দেখছো কোথায় উঠছে, উফ। আমার একটা গিফট বাদে অ্যানিভার্সারি ছিল, কেউ শুনলো না আমার কথা। থ্যাংক ইউ। ধরো উঠে গিয়েছে এই তুমি ওই গিফটটা দিলে না? আবার কত? তোমার পকেটে যেটা আছে। আসো আসো। হে ভগবান,
তোরা কি করেছিস সবাই মিলে? বল তো। না সেটা তো বল। ও মা কি সুন্দর হয়েছে ব্যাগটা, বাহ দেখেছিস পাপা, দেখেছো কি সুন্দর হয়েছে, হেভি হয়েছে। তোদের যে বললাম এটা গিফট বিনা অ্যানিভার্সারি। হ্যাঁ যেতাম, মজা তো লাগে। এখানে বাচ্চা বাটি বসেছে, বাচ্চা বাটির সাথে আরো বাচ্চা বাটি বসে গেছে। এটা লিটিল বাচ্চা বাটি। একে কেউ দিচ্ছে না গো, সবার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। কি কার কাছে চাইছো? তা দেওয়া যাবে না, তা দেওয়াই যাবে না। এটা খাবি না? খাবো মা, তুমি এইটা নিয়ে খেলো। ওইটা দেওয়া যাবে না, এই টাটা আর এই টাটা কোথায় দেওয়া যাবে? আরে একটু বড় হও তাড়াতাড়ি। না না বল, না 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 না, ভালোই হয় নিলে সবাই। আবার এই এত ঘন ঘন করলে তো বুঝতেই পারছে যে এখানে আছে। তোরা কি রে, বোর হয়ে গেছে তোদের খেলাতে, আর হাসছে না, বোর হয়ে গেছে, অনেকক্ষণ খেলে নিয়েছিস তোরা। কি রে আমরা সোনাঝুরিতে চলে এসছি নাকি? তোরা নাচ। সোনাঝুরি চলে এসছে রে। আরেকজন ছত্রভঙ্গ হয়ে গেছে, আরেকজন ভাবছে হচ্ছে তো। হ্যাঁ এরমই করে। সিরিয়াস হয়ে গেছে রে। ভালো নাচে স্টুডেন্ট, ভেঙে গেছে, ভেঙে গেছে। দিদিরা অনেক চেষ্টা করছে ভাইকে জাগানোর, ভাই ঘুমে মোটামুটি, আর ভাই তাকাতে পারছে না, সব ফেল হয়ে যাচ্ছে। প্যারাসিটামলটা খাওয়ার পরে শরীরটা অনেকটা বেটার হয়েছে। কিছু করবো না করেও সবাই মিলে এরকম মজাই হয়ে যায়। আমি সবাইকে বলেছিলাম গিফট কেউ সাথে করে আনবি না, বাট কে কার কথা শুনে। তোমাদেরকে ব্লগের শুরুতেই যে কথাটা আজকে বলা হয়নি, বড়দের আমার প্রণাম, আশীর্বাদ করো আমাকে। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে চলো এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।